ও আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আমরা একটা লং ট্যুর আসছি। এটা আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি লং ট্যুর। আমাদের বাসা থেকে অ্যারাউন্ড 450 কিলোমিটার দূরে ক্যালোনাতে আসছি। ক্যালোনা খুবই সুন্দর একটা বিচ। সো ভাবলাম এত সুন্দর একটা জায়গায় আসছি, একটা ব্লগ হয়ে যায়। সো ব্লগটা স্টার্ট করলাম, আশা করি সবার ব্লগটা ভালো লাগবে। অ্যান্ড দেখো আমার জার্নিটা কত সুন্দর, এখানে এসে আমরা কত মজা করছি, কত কিছু করছি, সব কিছু ব্লগের মধ্যে দেখবা। সো আশা করি সবাই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা। ওকে, I'm gonna say it is the longest road journey I have ever made in Canada after coming here. সো এই জার্নিতে যাওয়ার সময় আমরা সকালবেলা হচ্ছে সাথে করে আমাদের সব খাবার দাবার সব কিছু নিয়ে যাই। তো আমরা একটা পার্কে বসে সেখানে হচ্ছে গরম গরম রুটি আর হচ্ছে মুরগি মাংস দিয়ে সেখানে নাস্তা করি এবং কিছুক্ষণ ওখানে রেস্ট করি। After taking a short break again we started our journey. সো এটা আসলে খুবই দূরে ছিল জায়গাটা, কেননা আমাদের বাসা থেকে অ্যারাউন্ড প্রায় 4-4.5 ড্রাইভ লেগে গেছে যেতে যেতে। সো মাই ফাদার হি ওয়াজ ড্রাইভিং অ্যারাউন্ড 140 to 150 কিলোমিটার পার আওয়ার, বাট রাস্তাটা অনেক দূরে ছিল, বাট রাস্তাটা অনেক সুন্দর ছিল। মানে যেতে যেতে হচ্ছে আমরা যে ব্রিটিশ কলাম্বিয়ার ন্যাচারাল বিউটিটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই প্লেসগুলো দেখতে অনেক সুন্দর ছিল। মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে এত কাছে থেকে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছিলাম। আমার কাছে দেখতে জায়গাগুলো খুবই মজা লাগতেছিল। অ্যান্ড ইভেন মোর আমরা হচ্ছে প্রায় ৮ জন এই ট্যুরটাতে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে গাড়িতে এতটা বোরিং লাগে নাই। আমরা হচ্ছে গাড়িতেও অনেক মজা করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, যার কারণে এভারেজলি দ্য ট্যুর ওয়াজ সো 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 বিউটিফুল। আর এখান দিয়ে হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছিল যে এখানে বেশিরভাগ যে পাহাড়গুলো ছিল সবগুলো হচ্ছে পাথরের। অ্যান্ড পাথরের পাহাড়ের উপরে হচ্ছে এরকম এত বড় বড় লম্বা লম্বা গাছ। মানে কি বলবো, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। তারপর দেন আমরা হচ্ছে ফাইনালি ক্যালানার কাছাকাছি এসে পড়ি। এই যে লেকটা দেখতেছো এটাই হচ্ছে সেই বিচটা যেখানে হচ্ছে আমরা গিয়েছি। সো বিচে আসার সাথে সাথে হচ্ছে আমি আমার ড্রোনটা বের করে একটা ড্রোন শট নিয়ে নিই। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, আই এম গোনা সে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, হাউ বিউটিফুল ইজ ইট। দেন এটা হচ্ছে যে টেন্টটা আমরা হচ্ছে একবার বিচের কাছাকাছি রেখে দিই। এখানে হচ্ছে আয়রার সাথে আমি দুষ্টামি করতেছিলাম কিছুক্ষণ। Da 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 ay da 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 hey hey da 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 বিচের এখানে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর একটা জায়গা ছিল, যেটা একবারে হচ্ছে পানির মধ্যে রাখা। সো এইখানে হচ্ছে আমাদের এডমিশন ছিল না, যারা হচ্ছে 12 থেকে 17 বছরের মধ্যে তাদের এডমিশনটা ছিল এখানে। দেন আমরা হচ্ছে এখানে বিরিয়ানি খাই। বিচের পাড়ে বসে বিরিয়ানি খাওয়ার মজাটা ছিল অন্যরকম। মানে হাউ ক্যান আই ডিসক্রাইব দ্যাট। সো বিচ থেকে যাওয়ার আগে ভাবলাম নিজের একটা ড্রোন শট ক্যামেরা নিয়ে নিই, জায়গাটাও তোমাদেরকে দেখে কতটা সুন্দর জায়গাটা। দেন বিচে থেকে আমরা চলে যাই ক্যালোনাতে। চেরি ফার্ম আছে যেখানে চেরিগুলো আসলে খুবই মজা, খুবই মিষ্টি। সো আমরা হচ্ছে চেরি পিকিং করতে চলে যাই। বেশিরভাগ ফার্মগুলো হচ্ছে সেদিন অফ ছিল। সো আমরা অনেক হতাশ হয়ে যাই। পরে হচ্ছে লাস্ট ফাইনালি আমরা একটা ফার্ম পেয়ে যাই যেখানে আমরা চলে যাই চেরি পিক করতে। গাইস, আই ক্যানট ডিসক্রাইব ইন ওয়ার্ডস হাউ এনজয়ফুল দ্যাট ওয়াজ। মানে নিজে নিজে চেরি পেড়ে নিজে নিজে চেরিগুলো খাওয়া অনেক মজা ছিল। দেন এখানে হচ্ছে কিছু আপেলের বাগানও ছিল, বাট আপেলগুলো এতটা বেশি মিষ্টি ছিল না, বাট ইটস ওকে। অ্যান্ড লাস্টলি ড্রোন শটের মাধ্যমে আমার ব্লগটা শেষ হয়ে যায়। সো গাইস, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। আর এনজয় করো প্লেসটা। ওকে গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।